হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আহ, মাধ্যমিক পরীক্ষার 2027-এর জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট 7টা থেকে 8টা উপপাদ্য বলেছিলাম, আজ তার দ্বিতীয় ক্লাস এবং দ্বিতীয় নম্বর উপপাদ্য দিচ্ছি। চলো দেখো, আজকের উপপাদ্য হচ্ছে যে এই যে 41 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 211। এই 41 নম্বর উপপাদ্যটা আশা করি সবাই অনেকজনই পারবে। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। চলো দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, একটা ছবি আঁকতে হবে। প্রথমে ছবিটা আমরা আঁকি। প্রথম তোমরা একটা কাঁটা কম্পাসের সাহায্যে প্রথম একটা ছবি আঁকবে। ছবিটা কি করে আঁকবে? প্রথমে একটা বৃত্ত আঁকবে। এই যে বৃত্তটা, বেশ একটা বৃত্ত আঁকা হলো। এই কেন্দ্রটার একটা নাম দেবো কি আমি? কেন্দ্রটার একটা নাম দিলাম ও। ঠিক আছে, বৃত্তর কেন্দ্রটার উপর নাম দিলাম আমি কি? ও। এবার কি করবো আমরা, যে দূরবর্তী সময় মানে বৃত্তের বাইরে যে কোনো একটা জায়গায় আমি একটা বিন্দু নেবো, তার নাম দেবো পি। ঠিক আছে, বোঝাতে পারলাম? মানে বই যে ছবিটা আছে সেই ছবিটা আমি আঁকছি, যে দূরবর্তী স্থানে একটা নাম দিলাম আমি কি? পি। এবার আমি কি করব, স্কেলের সাহায্যে এই ও আর পি কে যুক্ত করব। কি করব? এই ও আর পি, এই দুটো বিন্দুকে যুক্ত করব। যুক্ত করার পর এবার আমরা দুটো স্পর্শক আঁকবো। স্পর্শক মানে কি? এই পি বিন্দু থেকে এর গা দিয়ে একটা বেরিয়ে যাবে, এই পি বিন্দু থেকে এই গা দিয়ে একটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা টানি প্রথম, মানে যেখানটা স্পর্শ করছে আর কি। এই যে দেখো, একদম যেখানটা স্পর্শ করেছে এইখানটা, তাহলে এইখানটা স্পর্শ করে যেখানটা আমরা নাম দিলাম কি? এ। ঠিক তেমনই আবার এদিকে একটা স্পর্শ টানবো আমরা। এই যে ঠিক যেইখানটা স্পর্শ করছে সেই জায়গাটা। ঠিক আছে, এখানটা আমাদের দাগটা একটু কম হয়ে গেলো, একটু অগ্রগতি হয়ে গেলো। তোমরা একটু চেষ্টা করে যেন ঠিকঠাক জায়গায় মিলে। যাই হোক, এইখানটা মিলেছে, তাহলে এখানটা আমরা নাম দিলাম কি? বি। এবার আমাদের দুটো লম্ব টানতে হবে। লম্ব মানে লম্ব টানবো কি হবে? এটা যদি তোমরা চাঁদের সাহায্যে টানো তাহলে খুব ভালো হয়। আমার কাছে চাঁদ এখন এই মুহূর্তে নেই, তাই আমি টানতে পারছি না। এই যে এই জায়গাটা যেন 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এই জায়গাটা যেন 90 ডিগ্রি হয়। কার সঙ্গে 90 ডিগ্রি হবে? তোমরা কি করবে, এই যে চাঁদাটা, এই যে চাঁদা থাকে এরকম একটা গোল, এরকম চারচক্র তোমরা এইখানটা বসাবে। বসে দেবে কোনখানটা 90 ডিগ্রি আসছে, ঠিক সেই জায়গাটা তোমরা টানবে যেন 90 ডিগ্রিটা হয়ে যায়। ঠিক আছে, ঠিক এমন এই দিকটাও হবে 90 ডিগ্রি। এই যে, তাহলে আমরা ছবিটা কিভাবে আঁকলাম আশা করি তোমরা বুঝতে পারছো। কি করলাম, একটা প্রথমে একটা বৃত্ত টেনে নিলাম, তারপর একটা বহিষ্ঠ বিন্দু নিলাম পি, তার ও পি কে সংযুক্ত করে একবার এইদিকে স্পর্শক টানলাম, একটা এইদিকে একটা স্পর্শক টানলাম। একটা হচ্ছে এ স্পর্শক, একটা হচ্ছে কি? বি স্পর্শক। কার সঙ্গে স্পর্শ করেছে? বৃত্তর সঙ্গে স্পর্শ করেছে। চলো এবার আমরা উপপাদ্যটা কিভাবে করতে হবে সেটা দেখি। প্রথমে কি দিয়ে আছে দেখবো, আমরা লিখবো প্রদত্ত। প্রথমে আমরা লিখবো কি? প্রদত্ত। আচ্ছা, এখানে আমি আর কোশ্চেনটা লিখছি না, তোমরা 41 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটা তোমরা ওখান থেকে দেখে দেখে লিখে নেবে। আমি আর কোশ্চেনটা লিখছি না। তাহলে কি দিয়ে আছে দেখো, বলেছে ও, বইটা দেখি আমি, বলেছে ও কেন্দ্র বিন্দুতে বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পি বি দুটি স্পর্শক যাদের যথাক্রমে এ ও বি রয়েছে। আচ্ছা, আমি আগে লিখি। ও কেন্দ্র বিন্দুতে বহিস্থ বিন্দু, প্রথমত মানে যেটা দিয়ে আছে এই ছবিটার মধ্যে, যেটা দিয়ে আছে আমি সেটা যেটা দেখতে পাচ্ছি, বিন্দু পি থেকে কি করলাম আমরা? পি এ ও পি বি, মানে এই পি এ এবং পি বি। ঠিক আছে, এই যে একটা বৃত্ত, এই বৃত্তর বহিস্থ বিন্দু পি থেকে পি এ এবং পি বি কি করলাম আমরা? দুটি স্পর্শক যাদের স্পর্শ বিন্দু, কি যথাক্রমে তাহলে এই স্পর্শকটার স্পর্শ বিন্দু কোনটা? এটা। আবার এই যে স্পর্শকটার স্পর্শ বিন্দু কোনটা? বিটা। তাহলে কি হবে? এ ও বি। এ ও এ আর বি, এইটা এটা আর বিটা হচ্ছে কি? স্পর্শ বিন্দু, মানে বৃত্তটাকে স্পর্শকে করেছে এখানটা, সেই জন্য এই দুটো স্পর্শ। এবং ও
এ, ঠিক আছে। আবার ও বি, মানে ও ও এ আবার ও বি, ঠিক আছে। আরেকটা কি দেখতে পাচ্ছি আমরা, ও পি যুক্ত করায়, মানে ও এ কে যুক্ত করলাম, ও পি কে যুক্ত করলাম এবং ও পি কে যুক্ত করলাম, তাই না? তাহলে এই প্রথমে একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকার পর বহিঃস্থ একটা বিন্দু নিলাম, যে এদিকে স্পর্শ করলাম, এদিকে একটা স্পর্শ করলাম। তারপর আমরা কি করলাম, কি এইখান থেকে এটা স্পর্শ করে দিলাম, তাই তো, এখান থেকে এটা যুক্ত করে দিলাম, আর এইখান থেকে এটা যুক্ত করে দিলাম। আচ্ছা আচ্ছা, যুক্ত করাই কি হলো আমাদের, পি এ ও পি এ, মানে কি এই পি এ ও পি বি, এই যে পি বি, সরলরেখা সরলরেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে কোণ পি ও এ, মানে এই যে, আচ্ছা এটা লিখে আমি তারা বোঝাই, আচ্ছা আমি বোঝাতে বোঝাতে লিখছি, তাই তো। এই যে কি বলেছি আমি, যে পি এ এবং পি বি যখন দুটি সরলরেখা যথাংশ মানে যুক্ত হলো, তখন কি করতে পারছি আমরা, এই কেন্দ্র থেকে কি পাচ্ছি আমরা, কেন্দ্র থেকে পাচ্ছি কি পি ও এ, এইটা কি তৈরি হচ্ছে, এটা কোণ তৈরি হচ্ছে, তাই তো। আবার কি হচ্ছে, পি ও বি, এই একটা কোণ তৈরি হচ্ছে, তাই তো। এটা এখানে লিখছি যে কোণ পি ও এ এবং কোণ পি ও বি দুটি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে কি বললাম আমি, এই পি ও এ এবং পি ও বি দুটি কোণ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এবার আমাদের কি বলেছে, প্রমাণ্য। এবার আমরা করতে হবে কি, প্রমাণ্য বার করতে হবে। প্রমাণ্যতে কি বার করতে হবে আমাদের, এক নম্বর বার করতে হবে কি, যে পি এ সমান সমান পি বি, মানে হচ্ছে যে যে এই পি এ থেকে যতটা দূরত্ব, পি বি থেকেও এইটাই একই দূরত্ব, ঠিক আছে, এই দুটো সমান। আচ্ছা, 2 নম্বর আমাদের প্রমাণ করতে হবে কি, যে কোণ পি ও এ সমান সমান কোণ পি ও বি, মানে পি ও এ এই যে কোণটা, এই কোণটা, এবং পি ও বি মানে এই কোণটা, দুটি সমান সমান, দুটি সমান। এটা প্রমাণ করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণটা কি, প্রমাণ লিখছি আমরা এবার। আমাদের প্রমাণ লিখি। প্রমাণে কি আছে, যে পি এ ও পি বি স্পর্শক। আচ্ছা আমি বোঝাই আগে বিষয়টা, এই যে পি এ আর পি বি এই দুটো কি স্পর্শক, এবং এই ও এ এবং ও বি স্পর্শ বিন্দুগামী দুটো ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি, এই যে বলেছিলাম, এটা যদি একটু ছেদ করে এদিকে চলে আসতো, এটা ব্যাস হয়ে যেত, কিন্তু এটা কি বৃত্তর কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে লাইনটা টানা হচ্ছে, তাই তো, পরিধি বরাবর যে লাইনটা টানা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, তাই তো। তাহলে এই ও এ আর ও বি এটা একটা ব্যাসার্ধ। এইখান থেকে এই বৃত্তের এই কেন্দ্র থেকে এই ধার পর্যন্ত যতটা দূরত্ব, এই বৃত্তের এই কেন্দ্র থেকে এইখান এই ধার পর্যন্ত সে একই দূরত্ব, সেটাই বোঝাচ্ছে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো, এই ব্যাসার্ধ দুটোর জন্য আমরা কি দেখতে পাচ্ছি, এই যে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, যে স্পর্শকটা বেরিয়ে যাচ্ছে, এই স্পর্শকটার মধ্যে এই একটা লাইনের মধ্যে এই একটা দাগ আসছে না, এটা কি হচ্ছে, আমাদের লম্ব তৈরি হচ্ছে। লম্ব মানে কি, আমি একটু আগে বললাম যে এরকম একটা দাগ তৈরি হচ্ছে না, এটা যদি ঘুরিয়ে লিখি আমি সাজিয়ে, তাহলে দেখো এরকম একটা দাগ আসছে, এটা আমাদের কি লম্ব। ঠিক তেমনি এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে এরকম একটা দাগ আসছে না আমাদের, এই যে 90 ডিগ্রির মতো একটা দাগ আসছে না, তাই তো, এরকম একটা দাগ আসছে, তাহলে এটাও একটা লম্ব তৈরি হচ্ছে আমাদের। কি লম্ব তৈরি হচ্ছে দেখো, লম্বটা, আচ্ছা কথা লিখি আমি, তাহলে পি এ এবং পি পি এ স্পর্শক, আর পি ও পি বি, এই যে পি বি স্পর্শক, এবং ও এ ও ও বি, ঠিক আছে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই যে ও এ, ঠিক আছে, স্পর্শ করেছে, এই যে স্পর্শকটা রয়েছে, স্পর্শকের সঙ্গে কাটা হচ্ছে ব্যাসার্ধ রয়েছে, মানে ও থেকে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত ছেদ করেছে, সেজন্য স্পর্শকগামী হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, কার উপর কি লম্ব,
কি দেখতে পাচ্ছি, এই যে এ ও, এ ওটা কার উপর লম্ব, এ ওটা কার উপর লম্ব, কার উপর লম্ব, এ ও আর ও বি, এই দুটো কি লম্ব আমাদের, ঠিক আছে। ও এ লম্ব ও বি, এবং ও বি, ও বি মানে কি, এই ও বিটা লম্ব কার উপর, পিবির ওপর, ও বিটা পিবি। আচ্ছা এখানে একটু ভুল হলো আমাদের, ও এটা কার উপর লম্ব, ও এটা আমাদের এই যে লাইনটার উপর লম্ব, তার মানে এটাকে, এটা কি লাইনটার নাম কি, পি এ, এটা পি এ হবে, হ্যাঁ সরি, পি এ হবে এটা, মানে এই ও এ লম্বটা, এই ও এইখান থেকে এইটা যে লম্বটা এই লাইনটার উপর, এই লাইনটা কি পি এ। ঠিক তেমনি এই ও বিটা লম্ব, মানে এই যে একটা লম্ব কার উপর লম্বটা হচ্ছে পি বি, এই যে এই লাইনটার উপর লম্ব হচ্ছে এই লাইনটা, এই লাইনটা আমাদের কি পি বি লাইন, তাহলে লম্ব পি বি। আশা করি বুঝতে পারলে সময় সবাই। আচ্ছা পরের পাতায় আমি যাই। এবার দেখো সমকোণী ত্রিভুজ, এবার যদি আমরা দেখি সমকোণী ত্রিভুজ দেখছে, সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণের মান 90 ডিগ্রি, তাই তো। তাহলে এই যে এটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি না, তাই তো, ত্রিভুজের নামটা কি পাচ্ছি আমরা, পি ও এ। আবার ঠিক তেমন এটা যদি খাতাটা আমি ঘুরিয়ে ধরি, দেখো এই দিক থেকে এইটা, এই একটা 90 ডিগ্রি কোণ আসছে আমাদের এই কোণটা, তাই তো। তাহলে এই পি ও বি এটা একটা সমকোণী ত্রিভুজ আমাদের, তাই তো। তাহলে প্রত্যেকটাই সমকোণ ত্রিভুজই যখন, তাহলে লিখি আমরা এই কথাটা, যে সমকোণী ত্রিভুজ কোণ পি ও এ ও কোণ পি ও বি এর, কোণ পি ও এ ও কোণ পি ও বি, ঠিক আছে, প্রত্যেকে কি সমকোণ, সমকোণ মানে কি, যে কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা বুঝিয়ে দিই আমার একবার, আরেকবার বুঝিয়ে দিই, এখনই বুঝলাম, আরেকবার বুঝিয়ে দিই। এই যে পি ও এ, এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই তো। তাহলে এই ত্রিভুজের মধ্যে সমকোণ কোনটা, পি ও, এটা এই যে এইটা হচ্ছে আমাদের কি সমকোণ। ঠিক তেমনি পি ও কিউ, এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই ত্রিভুজটার মধ্যে আমাদের সমকোণ কোনটা, এই পি ও এ, মানে এই যে যেখানে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ, মানে এই ও কোণটা আমাদের 90 ডিগ্রি সমকোণ বা 90 ডিগ্রি কোণ, তাই তো, যেটা 90 ডিগ্রি কোণ সেটাই সমকোণ। আচ্ছা এবার দেখো ভালো করে ছবিটা একবার দেখো, যার মধ্যে এই যে, তাহলে এটা যদি আমাদের, এইটা যদি আমাদের দেখো, এটা সাধারণভাবে দেখো, এটা আমাদের একটা সমকোণের মধ্যে কি হয়, একটা সমকোণের মধ্যে কি হয়, এই যে একটা সমকোণ, সমকোণের মধ্যে এটা কি হয়, ভূমি, এই যেটা দাঁড়িয়ে থেকে লম্ব হবে এটা কি হচ্ছে লম্ব, লম্ব বা উচ্চতা, ঠিক আছে। আর এটাকে কি বলা হয়, অতিভুজ, তাই তো, এটা কি বলা হয় আমাদের, অতিভুজ বলা হয়। তাহলে এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, দেখো এই যে ত্রিভুজটা পি ও এ, এই ত্রিভুজটার মধ্যে আমাদের এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, কোনটা ত্রিভুজটা যদি এই কোণটা যদি আমি ধরি, এই কোণটা যদি আমি 90 ডিগ্রি ধরি, তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজটার মধ্যে এইটা অতিভুজ তৈরি হবে। ঠিক তেমনই আবার যদি এইটাকে আমরা 90 ডিগ্রি কোণ ধরি, মানে যেহেতু আমরা লম্ব নিয়েছি, তাহলে আমাদের এইটা অতিভুজ তৈরি হবে, তাই তো। মানে এই যে এই জায়গাটা তৈরি হচ্ছে, এই জায়গাটা, এই লাইনটা আমাদের তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ওপি সাধারণ বাহু বা অতিভুজ। ওপি মানে কোনটা, এই যে এই লাইনটা বলেছিলাম না, এই লাইনটা। আচ্ছা এবার হচ্ছে কি, যে এবং ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি কেন বললাম, দেখাই, এই যে ও এ সমান সমান ও বি, মানে কি, এইখান থেকে এই কেন্দ্র থেকে এ পর্যন্ত যতটা দূরত্ব, ও থেকে বি পর্যন্ত সে একই দূরত্ব, কারণ এটা দেখো একদম বৃত্তের শেষ মাথায় এসে ঠেকেছে, এটাও বৃত্তের শেষ মাথায় এসে ঠেকেছে, বৃত্তের বাইরে চলে যায়নি, তাহলে একই দূরত্ব, সেই জন্য এটা সমান সমান হইতে হলো, ঠিক আছে। এটা কি আমাদের তাহলে বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে।
একই বৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে রাখলাম এটা। আচ্ছা, এবার আমরা কি দেখবো, তাহলে কি কি আমাদের পেলাম আমরা, অতএব ত্রিভুজ পি ও এ, মানে এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ তৈরি হলো পি ও এ, এই ত্রিভুজটা আর পি ও বি, এটা কার শর্ত অনুসারে হচ্ছে, সর্বসমতা আর এইচ এস শর্ত অনুসারে হচ্ছে। হচ্ছে ত্রিভুজ পি ও এ সর্বসমতা, এটা সর্বসমতা চিহ্ন, ত্রিভুজ পি ও বি সর্বসমতা কি হচ্ছে, সর্বসমতা আর এইচ এস শর্তানুসারে। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম আমি। যার মধ্যে দেখো পি এ মানে কোনটা, পি এ মানে কোনটা, পি এ মানে হচ্ছে কোনটা, এই যে পি এ আর পি বি ত্রিভুজের কি হচ্ছে অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে পি এ সমান সমান পি বি ত্রিভুজের অনুরূপ বাহু। বুঝতে পারলাম। তাহলে আমাদের এটা কোনটা প্রমাণিত হলো, এক নম্বরটা প্রমাণিত হয়ে গেল, এই যে আমাদের বাক্য বলেছিল এই যে পি এ সমান সমান পি বি, এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের এক নম্বর। এখানে দিতে পারি আমি, এখানে ডট ডট দিয়ে এটা এক নম্বর। ঠিক আছে, এক নম্বরটা আমাদের প্রমাণিত হলো। আর কি রইল, এবং দেখো তাহলে আর কি রয়েছে, পি ও এ মানে এই কোণটা, আর পি ও বি মানে এই কোণটা অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে কি, মানে একই রেখার দুদিকে, এই যে রেখাটা, এই রেখাটার এইদিকে একটা কোণ, এই রেখাটার এইদিকে একটা কোণ, এই কোণটা কি বলা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে অনুরূপ ঠিক তেমনি মানে অনুরূপ কোণ, যেমন দেখে অনুরূপ বাহু যেমন হলো এই যা, এই যে এইটা অনুরূপ বাহু কিভাবে হলো, পি এ আর পি বি, এই যে একটা বিন্দু, বিন্দুর এই দিক থেকে একটা লাইন বেরিয়ে গেছে, ঠিক সেটাকে সঙ্গ মানে স্পর্শ করি কি হচ্ছে, স্পর্শ রয়েছে, এইখান থেকে এইদিকে একটা বাহু বেরিয়ে পড়েছে, মানে একই জিনিস থেকে যখন, ঠিক আছে, মানে ধরো আমি যদি বোঝাই বিষয়টা, ধরো এই একটা, ঠিক আছে, মানে এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে এই একটা বাহু বেরিয়ে গেছে, এই একটা বাহু বেরিয়ে গেছে, তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ বাহু। ঠিক তেমনি দেখো এইখানটা থেকে, এই বিন্দুটা থেকে এইদিকে একটা বাহু বেরিয়ে গেছে, এইদিকে একটা বাহু বেরিয়ে গেছে, এইখানে থেকে রয়েছে, এই দুটো হচ্ছে অনুরূপ বাহু। ঠিক তেমনি এই যে লাইনটা, এই লাইনে দেখো এইদিকে একটা কোণ তৈরি হয়েছে, আর এই লাইনের জন্য কি হয়েছে, এইদিকে একটা কোণ তৈরি হয়েছে, তাহলে এই দুটো কি হয়েছে আমাদের অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে কোণ পি ও এ ও না সমান সমান কোণ পি ও বি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাই তো, তাহলে এটা আমাদের 2 নম্বর প্রমাণিত হলো। হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম। তাও যদি বলো বুঝিয়ে দিতে, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা থাকলে বোঝাবে, আমি বুঝিয়ে দেবো। আজকের মতো এখানেই, ভালো থেকো সবাই, টাটা।